আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, বসে আসি মসজিদে নববীর প্রান্তরে। এক পাশে সাকিবাত বনিসাদ, অন্য পাশে মসজিদে নববীর যে মাঠ। আমরা একটু আগে মসজিদে নববীতে ইফতারি করার পরে মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো, তারাবির নামাজ হলো। তারাবির নামাজ শেষ হয়েছে, আমরা সবাই বসে আছি। তো প্রায়শই আমার এই চ্যানেলে, এমনকি মাকরিম ভাইয়ের চ্যানেলে অনেকে প্রশ্ন করেন যে তারাবির নামাজ কয় রাকাত হয়। তো সেজন্যই মাকরিম ভাই আমার আজকের অতিথি। তিনি তার মুখেই আপনারা শুনবেন সব কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ শহীদ ভাই বলছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু শহীদ ভাই, আমাকে অনেকেই, যেহেতু আমরা পোস্ট করি যে আমরা মসজিদে নববীতে আছি, তারাবি পড়ছি, ইফতারি করছি, তো অনেকেই ইনবক্সে বা কমেন্টে জিজ্ঞাসা করেন যে ভাই, মক্কা মদিনাতে কয় রাকাত তারাবি হচ্ছে। তো বিশেষ করে যেহেতু এখন আমরা মদিনা শরীফে আছি, আজকে আমরা তৃতীয় তারাবি পড়লাম, তাই তো? তৃতীয় না, চতুর্থ। আচ্ছা, আজকে আমরা চতুর্থ তারাবি পড়লাম। তো যাই হোক, অন্যদিকে আমি আর কথা বাড়াচ্ছি না, শর্টকাটে মূল কথায় চলে আসি। তারাবি নামাজ নিয়ে কিন্তু আমাদের দেশেই কিন্তু বেশি বিতর্কটা দেখা যায়, যে ৮ রাকাত নাকি ১০ রাকাত নাকি ২০ রাকাত নাকি কত কি। আমি সংক্ষেপে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত জামাত করে কখনো তারাবি পড়েন নাই। অর্থাৎ আমরা যেমন এখন ৩০ দিনই জামাতের সাথে তারাবি আদায় করি, মূল কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই। কেন করেন নাই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভয় হয় আমি যদি প্রতিদিন জামাত করে তারাবি আদায় করি, তাহলে এটা ফজিলতের দিক থেকে আল্লাহ পাক হয়তো আমার উম্মতের উপরে ওয়াজিব করে দিতে পারেন। তো তখন কিন্তু একটা কঠিন হয়ে যেত। যেমন এখন কথার কথা, তারাবিটা কিন্তু সুন্নতে মুআক্কাদা বা নফল হিসাবে আমরা পড়ি, যে কোনো কারণে না পড়তে পারলে আমি ওয়াজিব বা ফরজ তরকের গুনাহগার হব না। তো এই উম্মতের কথা চিন্তা করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট সংখ্যায় প্রতিদিন জামাত করে আদায় করেন নাই। তো এখন প্রশ্ন আসে যে সাহাবীরা কত রাকাত পড়েছেন, নবীজি কত রাকাত পড়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সারা বছরই রাতের বেলা তিনি তাহাজ্জুদ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। কত সংখ্যায় পড়তেন এটা কিন্তু সঠিক হিসাব পাওয়াটা আসলে মুশকিল। তবে এই ক্ষেত্রে না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ভিতরে, অর্থাৎ ৩০ দিন রমজানের ভিতরে বলতে প্রতিদিন রমজানের ভিতরে এবং বাহিরে মানে আরও বাকি ১১ মাস ১১ রাকাত করে নামাজ পড়তেন। ১১ রাকাত কি? ৮ রাকাত নামাজ নফল বলেন বা সুন্নত যাই বলি, আমি এটা পরে আসছি, আর ৩ রাকাত বেতের। এইটা ছিল নবীজির সারা বৎসরের আমল। তো এইটা দিয়ে অনেক হাদিস বিশারদ বা মুস্তাহিদগণ বলেছেন, যেহেতু সারা বছর পড়তেন, তার মানে এটা তারাবি না, এটা হচ্ছে তাহাজ্জুদ মিনিমাম ৮ রাকাত পড়তেন এবং ৩ রাকাত বেতের। যেমন আমরা দুটা শব্দ দিয়েই কিন্তু এটা বুঝি, এটা যে কেউ বুঝবে। মা আয়েশা বলেছেন যে রমজানের ভিতরে এবং বাহিরে সব সময় ১১ রাকাত পড়তেন। তো আমরা একটা গ্রুপ শুধু এই হাদিসটাকে রমজানের তারাবির ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, যে ৮ রাকাত পড়তেন নবীজি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তর্কের খাতিরে নবীজি ৮ রাকাত পড়েছেন, কিন্তু এই হাদিসের মধ্যে কিন্তু বলা আছে যে বাকি আরও ১১ মাস কিন্তু নবীজি এই ৮ রাকাত পড়তেন। তাহলে ওই ৮ রাকাত তখন কি ধরা হবে? স্বাভাবিকভাবেই তাহাজ্জুদ। আর যদি এটাকে আমি তারাবি ধরি, তাহলে আমাদেরও তো সারা বছর এই তারাবি পড়া উচিত, যদি আমি তর্কের খাতিরে। এই জন্য আমি যদি হাদিসটার ওয়ার্ড বাই ওয়ার্ডও যদি ব্যাখ্যা করি, তাহলে কিন্তু অবস্থা এটাই দাঁড়ায়। তো বেসিকলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা প্রতিযোগিতা করে তারাবি পড়তেন। ২০, ৩০, ৪০, ৫০, ৭০ রাকাতও তারাবি পড়েছেন। আমরা কিন্তু সেই দিকে খোঁজ করি না, আমরা কিভাবে কমাতে পারি সেই দিকে আমরা হাদিস নিয়ে টানাটানি করি, ওই একটা মাত্র হাদিসে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের চোখের আড়াল হয়ে গেলেন দুনিয়া থেকে,
তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সবাই সিদ্ধান্ত নিয়ে, বিশেষ করে এই ব্যাপারে হযরত ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা ভূমিকা পালন করেন এবং তিনি ঘোষণা দেন সাহাবাদেরকে নিয়ে যে আমরা 50ও পড়বো না, 70ও পড়বো না, কেউ যদি পড়ে সেটা ব্যক্তিগত ব্যাপার। তো আমরা সেন্ট্রালি 20 রাকাত একটা মিডিয়াম একটা পর্যায়ে 20 রাকাত এবং জামাতের সাথে আমরা আদায় করব এবং কোরআন এই যে তেলাওয়াত হবে। তো মোটামুটি তখন ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা কতই না উত্তম একটি বেদাত যে আমরা 20 রাকাত সুন্দরভাবে সংগঠিতভাবে আমরা তারাবি নামাজটা আদায় করব। মূলত সেই থেকেই এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গণের এই যে ইজমাটা হলো, তখন থেকেই মূলত আমরা এই 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করে থাকি। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে যে মক্কা এবং মদিনা শরীফে কত রাকাত নামাজ হচ্ছে? আমি শহীদ ভাই, আপনি তো 25 বছর যাবত মদিনা মনোয়ারাতে, আমি 2001 থেকে আসা শুরু করেছি। তখন কিন্তু মক্কা মদিনা শরীফের এই দুই হারামাইনে 20 রাকাত করে তারাবি পড়তো। দর্শক মণ্ডলী, আমি আবার রিপিট করছি, করোনার আগ পর্যন্ত এই মক্কা শরীফে মদিনা শরীফে তারাবি নামাজ 20 রাকাত জামাতের সাথে আদায় হতো। তবে যখন করোনা মহামারী দেখা দিল, যে একটা সোশ্যাল ডিস্টেন্স, যে কত কম সংখ্যায় কম সময় নিয়ে আমরা মসজিদে একত্রিত থাকব, তখন ফাঁক ফাঁক করে দাঁড়ানোর নিয়মটা হলো, আর তারাবি 20 রাকাতের বদলে 10 রাকাত করা হলো। তো সেই থেকে করোনার পর থেকেই এখন পর্যন্ত, আজকে পর্যন্ত এই দুই হারামাইন শরীফ আইনে অর্থাৎ মক্কা এবং মদিনা শরীফে 10 রাকাত করে তারাবি হয়। তো এইটা এখনো চেঞ্জ হয় নাই, এটা সৌদি সরকারের একটা বিষয়। হ্যাঁ, এটা সৌদি সরকার ওনারা যেটা ভালো মনে করেছেন সব দিক বিবেচনা করে, হয়তো জামাত বড় কন্ট্রোলের একটা ব্যাপার স্যাপার থাকে, অনেক বৃদ্ধ লোক থাকে, বয়স্ক লোক থাকে, এই জন্য সেন্ট্রালি ওনারা 10 রাকাত তারাবি পড়েন। তবে আমরা যেটা করি, যে আমি ব্যক্তিগতভাবে, যারা আমরা হানাফি মাযহাব ফলো করি বা ওই যে সাহাবাদের যেই ইজমাটা আমরা ফলো করি, ব্যক্তিগতভাবে আপনি চাইলে আরও 10 রাকাত পড়ে নিতে পারেন, চাইলে আরও পড়তে পারেন, কোনো বাধা নেই। তো এই ক্ষেত্রেও কিন্তু বলা যায় যে যারা 8 রাকাতের পক্ষে দলিল দেন, এখানেও কিন্তু আপনাদের সাথে মিল হচ্ছে না, অর্থাৎ 8 রাকাত কিন্তু পড়ছে না, পড়ছে শহীদ ভাই 10 রাকাত। বিষয়টা খেয়াল করেন যে যারা 8 রাকাতের পক্ষে মা আয়েশার হাদিসটাকে শক্তভাবে আঁকড়ে ধরে আছেন, তারাও কিন্তু এখানে বলতে পারবে না যে এখানেও 8 রাকাত হচ্ছে। এখানে কিন্তু ওই যে করোনাকালীন সময়ের পরিবেশ পরিস্থিতির বিবেচনায় ওনারা 10 রাকাত করেছেন। তো এই হলো মোটামুটি মূল কথা আর কি, যে আমাদের দেশেও যেমন 20 রাকাত তারাবি হয়, এখানেও আগে হতো, করোনার সময় 10 চালু হয়েছে, এখনও সেইটা 10-এর মধ্যেই আছে, হয়তো ভবিষ্যতে আবার হয়তো চেঞ্জ হতে পারে। তো যে শহীদ ভাই, এত বড় একটা পরিবেশ, এখানে 20 লক্ষ লোকের মতো জমায়েত হয়, মক্কায় তো আরো বেশি হয়। 20 লক্ষ লোক ধরেন, মক্কায় আরো 20-30 লক্ষ লোক, এবং প্রতিনিয়ত প্রায় 40,000 লোক এখানে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে মক্কার ভাই যেটা গুরুত্বপূর্ণ কথা বললো, যে বৃদ্ধ লোক থাকে, বয়স্ক লোক থাকে, অনেকে ঠিকমতো উঁচু ধরে রাখতে পারে না, এইসব ব্যাপারগুলো মনে করি হলেও সরকারের যে ডিসিশন নিয়েছে সেটাই আমাদেরকে, আমরা সেটাকেই আসলে যুক্তিযুক্ত মনে করি। ঠিক আছে, কিন্তু মানা করতেছে না যে আপনি আর পড়তে পারবেন না। হ্যাঁ, আপনি সারা রাত খোলা আছে, নামাজের পড়তে পারি আমরা, হ্যাঁ, কিন্তু জামাতের সাথে চাইলে আরো 30 রাকাত তারাবি পড়েন, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।